নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ফ্রুটি। একেবারে বাজারের মতো, কিন্তু বাজারের মতো কেমিক্যাল দেওয়া নয়, কেমিক্যাল ছাড়া, কোনো রং ছাড়াই একেবারে পিওর ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতেই কত সহজে তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবেন না। মাত্র দুটো উপকরণ দিয়ে 10 মিনিটের মধ্যে আমি এই ফ্রুটিটা তৈরি করেছি। 100% স্বাস্থ্যসম্মত পিওর ম্যাঙ্গো ফ্রুটি, বাজারের তুলনায় অনেক বেশি টেস্টি হয়। এই পাকা আমের সিজনে অনেক করে ফ্রুটি বানিয়ে 3-4 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে ফ্রুটিটা আমরা বানিয়েছি। তো বন্ধুরা, ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো পাকা আম। এখানে আমি পাকা আম নিয়েছি বেছে বেছে। এগুলো সবই আমাদের গাছের আম, এক এক ধরনের আম। তো চেষ্টা করবে ফ্রেশ আম নেওয়ার জন্য। আমি গাছের আম আছে বলে গাছের আমই নিয়েছি, বাজার থেকে কোনো আম কিনিনি। দেখো আমগুলো বেশ সবকটাই প্রায় ফ্রেশ। এখানে নিয়েছি 6টা পাকা আম আর সাথে নিয়েছি একটা কাঁচা আম। পাকা আমের সাথে কাঁচা আমটা অবশ্যই দিতে হবে। তো এখন এই আমগুলোকে আমরা ছুলে নিয়ে আসছি। বন্ধুরা, আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমের কালারটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর কালার। তো এখান থেকে এখন একটা একটা করে আম আমি কেটে নেব। এটা মনে রাখবে যে আম যত ভালো কোয়ালিটির হবে আমাদের ম্যাঙ্গো ফ্রুটিটাও কিন্তু তত বেশি টেস্টি হবে। তো আমগুলো আমি যেমন তেমন করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আমগুলোকে কেটে নিয়েছি। আর কাঁচা আমটা একটু বেশি ছোট ছোট করে কেটেছি, আর পাকা আমটা যেমন খুশি তেমন করে কেটে নিয়েছি। তো চলো এখন আমরা রান্নার দিকে চলে যাই। এবার একটা কড়াইতে আমি জল দিয়েছি, জলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তো জলটা আমি গরম করে নিয়েছি। এই গরম জলের মধ্যে এখন আমগুলো দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না আমগুলো সিদ্ধ হচ্ছে। 5 থেকে 6 মিনিট সময় হয়ে গেছে। ইতিমধ্যে আমগুলোও সেদ্ধ হয়ে গেছে আশা করা যায়। ঢাকনাটা খুলে নিলাম। আমরা পাকা আমটা দেখব না, পাকা আমটা এমনিই নরম থাকে। দেখব যে কাঁচা আমটা গলে গেছে কিনা। কাঁচা আম যদি গলে যায় তাহলে আমাদের আম সিদ্ধ হয়ে গেছে। তো এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে আমরা এটাকে ঠান্ডা হতে দেব কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা মতো এভাবে রেখে দেবো যাতে একেবারে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। এখন অন্য একটা কড়ার মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি, আর দিয়ে দেব সেই কাপেরই 1.5 কাপ জল। এখন একটা চিনি শিরা তৈরি করে নিতে হবে। চিনি শিরাটা খুব বেশি ঘন না, আবার একদম পাতলাও না, সেরকম করে শিরাটা বানিয়ে নিতে হবে। এবার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চিনি শিরাটা জাল হয়ে অনেকটাই চিটচিটে হয়ে গেছে, একটা আঠালো ভাব চলে এসেছে। তো চিনি শিরাটা আমাদের জাল করা হয়ে গেছে। এখন এই চিনি শিরাটাকেও ঠান্ডা করে নিতে হবে। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। বন্ধুরা, আম সেদ্ধটাকে এইভাবে নাড়তে নাড়তে আমরা ঠান্ডা করে নিয়েছি, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন নিয়েছি একটা মিক্সিং জার। এখন এই জারের মধ্যে দিয়ে দেব
এখন মিক্সিটাকে চালিয়ে পেস্ট তৈরি করে নেব। একেবারে মিহি করে আমরা পেস্ট করে নিয়ে এনেছি। এ দেখো একেবারে মিহি পেস্ট হয়ে গেছে। এই গামলার মধ্যে আমের পাল্পটাকে ছেঁকে নিতে হবে। যদি অল্প অল্প আঁশ থেকেও যায়, মনে হয় থাকবে না, তবুও ছেঁকে নেওয়াই ভালো। বন্ধুরা, আমার রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, তাদেরও দেখার সুযোগ করে দেবে ভিডিওটা। তো এইভাবে আমরা সমস্ত আমের পাল্পগুলোকে চেলে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আমের কালার যত ভালো হবে ফ্রুটির কালারও কিন্তু তেমনই ভালো হবে। চেষ্টা করবে কালার দেখে আমটাকে নেওয়ার। আমের পাল্পটাকে কিন্তু চেলে নেওয়া খুবই দরকার। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমের পাল্প থেকে কতটা আঁশ বেরিয়েছে। এই দেখো, এই আঁশগুলো থেকে গেলে মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না, আর দোকানের মতোও লাগবে না। এর জন্য আমের এই আঁশগুলো কিন্তু চেলে ফেলে দিতে হবে। এই দেখো, তো আমটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। আর এরই মধ্যে আমাদের চিনি শিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন অল্প অল্প করে চিনি শিরা আমরা আমের পাল্পের মধ্যে দেবো আর মেশাতে থাকবো। একবারে কিন্তু চিনি শিরাটা দেবো না, কতটা পাতলা হবে ঘন হবে এটা বুঝেই কিন্তু এই আমের পাল্পটার মধ্যে চিনি শিরাটা মেশাতে হবে। সম্পূর্ণ শিরাটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ যে ফুটিটা কিন্তু যথেষ্ট ঘন রয়েছে। আরও একটু পাতলা করলে তাহলেই একেবারে দোকানের মতো হবে। তো পাতলা করার জন্য আমরা কিন্তু এখানে কোনো জল মেশাবো না। এখানে ঠান্ডা জল বা গরম জল কিছুই মেশাবো না। চিনি শিরা আবারও জাল করে, আরও একটু চিনি শিরা জাল করে এখানে মেশাতে হবে। শুধু জল মেশালে কিন্তু এর টেস্টটা খারাপ হয়ে যাবে। তোমাদেরও যদি এরকম একটু ঘন টাইপের হয়ে যায় তাহলে এখানে চিনি শিরা জাল করে কিন্তু মেশাতে হবে, অন্য কোনোভাবে জল মেশালে হবে না। তো আমি আরও একটু চিনি শিরা জাল করে নিয়ে এসে মিশিয়ে দেব। তো বন্ধুরা, আমি আবারও চিনি শিরা জাল করে নিয়েছি। এই যে চিনি শিরা জাল করে ঠান্ডা করে নিয়ে আমের পাল্পের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পারফেক্ট একদম দোকানের মতো ঘনত্ব আসছে ততক্ষণ কিন্তু চিনি শিরা মেশাতে হবে। তো বন্ধুরা, আমি খুব ভালো করে চিনি শিরাটা মিশিয়ে নিয়েছি আর একেবারে পারফেক্ট ঘনত্বের ফ্রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দোকানে ঠিক এরকম ঘনত্বের কিন্তু ফ্রুটি পাওয়া যায়। তো ফ্রুটি আমাদের একেবারে রেডি খাবার জন্য। তো আমি এরকম একটা বোতল নিয়েছি, বাড়িতে পড়েছিল বোতল। তো এই বোতলের মধ্যে ফ্রুটিটাকে আমি ভরে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের একেবারে বাজারের মতো ঠান্ডা ঠান্ডা ফ্রুটি, ম্যাঙ্গো ফ্রুটি। দেখতে পাচ্ছ একেবারে পারফেক্ট কালার, পারফেক্ট ঘনত্বে ফ্রুটিটা তৈরি হয়েছে। বোতলটা আটকে দিচ্ছি। ঢালতে একটু অসুবিধা হলো কারণ আমার কাছে কোনো কাপ নেই। কাপ ছাড়া ঢালা খুবই সমস্যা, অনেকটা পড়েও গেছে। তো দেখো বন্ধুরা, আমরা ফ্রুটি বানিয়ে নিয়েছি একেবারে মার্কেটের মতো করে।
কেউ এটা দেখে বা খেয়ে বুঝতেই পারবে না এটা মার্কেট থেকে আনা হয়নি, এটা বাড়িতে তৈরি হয়েছে। তো আমের সিজন চলছে, যাদের বাড়িতে প্রচুর পরিমাণে আম আছে তারা অবশ্যই প্রত্যেক দিন দুপুরবেলা এভাবে ফ্রুটি বানিয়ে রেখে দিতে পারো। তো একদিন বানিয়ে রাখলে এক সপ্তাহ তোমরা ফ্রিজে রেখে খেতে পারবে। একবার অনেক করে ফ্রুটি বানিয়ে তোমরা 3 থেকে 4 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবে, কিচ্ছু হবে না। এখন আমি তোমাদের একটু খেয়ে বলবো যে কতটা টেস্টি হয়েছে। এটা বাজারের তুলনায় অনেক অনেক বেশি টেস্টি হয়েছে বন্ধুরা। তোমরা বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবে না যে এত পরিমাণে টেস্ট হয়। তো বন্ধুরা, আশা করছি আজকের ম্যাঙ্গো ফ্রুটি রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে কিন্তু অবশ্যই একবার খাবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে।